গল্পের শুরুতেই আমরা ঈশানা নামের একজন ছেলেকে দেখি, যে কিনা দামোদর নটালিয়া নামের একজন পলিটিক্যাল লিডারের কিছু গুন্ডাকে মারধর করছিল। কিন্তু এত কিছু হওয়ার পরও দামোদর ঈশানার বিরুদ্ধে কোনো কমপ্লেন ফাইল করে না, আর সের জন্য ঈশানাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ঈশানার পালিত পিতা ড্যাডি সেখানে আসে তাকে নিতে, আর ড্যাডি ঈশানাকে বোঝানোর চেষ্টা করে যে তার জীবনে যা কিছু হয়ে গেছে কিছুকে ভুলে ঈশানা যেন এখন নিজের জীবনে এগিয়ে যায়, আর সে নিজের একটা মাল্টিপ্লেক্স খুলে নিজের জীবনটাকে সুন্দর করে শুরু করুক। কিন্তু ঈশানা এই সবকিছুর জন্য বারণ করে দেয়, আর সে সেলফ ডিস্ট্রাকশন লাইফ কাটাতে শুরু করে। এরপরই আমরা দেখি যে 3 বছর আগে ঈশানা রামিসা নামের একজন মেয়েকে ভালোবাসতো, আর সে হচ্ছে দামোদরের মেয়ে, যে কিনা লন্ডনে পড়াশোনা করে বাড়ি ফেরে। আর সেই সময় দামোদর আর ড্যাডি দুজনে ভালো বন্ধু ছিল, আর দামোদর সেই বছরে ইলেকশন জিতে যায়। আর কারণে সেদিন রাতে দামোদর, ড্যাডি আর ঈশানা সবাই ডিনারের জন্য একসঙ্গে আসে, আর সেই সময় রামিসা ঈশানাকে দেখে আর সে ভীষণ ইমপ্রেস হয়। এরপর রাতে হঠাৎই কারেন্ট চলে যাওয়ার ফলে দামোদর নিজের মাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে, আর সে ঈশানাকে একবার দেখে আসতে বলে যে বুড়ি ঠাকুমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর এরপর ঈশানা যখন সেখানে যায় আর সেই ঠাকুমাকে তার বিছানাতে শুয়ে দেওয়ার জন্য তাকে কোলে তোলে, তখন দেখা যায় যে আসলে সেখানে রামিসা রয়েছে, আর ঈশানা রামিসাকে দেখে ভীষণই ভয় পেয়ে যায়। আর এরপর আমরা দেখি যে এভাবেই ধীরে ধীরে রামিসা আর ঈশানার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, আর তারা দুজন লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে, আর ধীরে ধীরে তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন ঈশানা আর রামিসা দুজনে একে অপরের অনেক ক্লোজ আসে। এরপর যখন ঈশানা রামিসাকে তার বাড়িতে ছাড়তে আসে, তখন সে রামিসাকে বলে যে সে তাকে সত্যিই খুব ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। আর রামিসাও ঈশানাকে জানায় যে সে খুব তাড়াতাড়ি তার বাবার সঙ্গে তাদের দুজনের সম্পর্ক নিয়ে কথা বলবে। অন্যদিকে আমরা দামোদরকে দেখি যে তিনি ঈশানা আর রামিসাকে একসঙ্গে দেখে নেয়। অন্যদিকে ঈশানার হাবভাব দেখে তার বেস্ট ফ্রেন্ড আর ড্যাডি দুজনেই বুঝতে পারে যে ঈশানা হয়তো কোনো মেয়েকে পছন্দ করে। আর এরপর ঈশানা ড্যাডিকে জানায় যে সে রামিসাকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়, আর ঈশানা ড্যাডিকে রিকোয়েস্ট করে যে সে যেন রামিসার বাবা দামোদরকে ঈশানা আর রামিসার বিয়ের কথা বলে। আর ড্যাডি ঈশানার কথা রেখে দামোদরের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু মাঝপথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তিনি হসপিটালে ভর্তি হন, যার ফলে দামোদরের সঙ্গে তার আর কোনো কথাবার্তা হয় না। যাই হোক, এরপর কিছুদিন কেটে যায়, কিন্তু রামিসা ঈশানার সঙ্গে কোনো যোগাযোগ করে না, যা ভেবে ঈশানা একটু ভয় পেয়ে যায়। আর সে একদিন নিজে রামিসার বাড়িতে এসে পৌঁছে, কিন্তু সেখানে দেখা যায় যে বিয়ের আয়োজন হচ্ছে, আর ঈশানা বুঝতে পারে যে রামিসার বিয়ে ঠিক হয়েছে, আর সে সেখানে ভীষণই হাঙ্গামা শুরু করে। আর দামোদর তার লোকজনদের বলে যে ঈশানাকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়, যাতে সে আর কোনো রকমের সিন ক্রিয়েট না করতে পারে। যাই হোক, এরপর দেখা যায় যে রামিসার অনুরাগ মেহতা নামের একজন ছেলের সাথে বিয়ে হয়ে যায়, আর সে তার হাজবেন্ডের সঙ্গে লন্ডনে চলে যায়। এরপর থেকেই ঈশানা একদম ভেঙে পড়ে, আর সে ঠিক করে যে দামোদর যেরকম রামিসাকে তার জীবন থেকে দূর করে দিয়েছে, সেরকমই সে দামোদরের জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে, আর সে তাকে শান্তিতে থাকতে দেবে না। আর তাই এরপর থেকে ঈশানা দামোদরের যে কোনো রকম কাজে বাধা সৃষ্টি করে, যেখানে সেখানে তার লোকজনদেরকে মারধর করে। আর এই করেই 3 বছর কেটে যায়। এরপর আমরা দেখি যে ঈশানার বেস্ট ফ্রেন্ড ঈশানাকে এইরকম ভাবে আর দেখতে পারছিল না, তাই সে তাকে একটু খুশি করার জন্য একটা পার্টি রাখে, আর ঈশানা সেই পার্টিতে মদ খেয়ে নাচ গান শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি যে রামিসা লন্ডন থেকে তার বাবার সঙ্গে দেখা করতে আসে, আর দূর থেকে সে ঈশানাকে এইসব করতে দেখে, যা দেখে রামিসার ভীষণই খারাপ লাগে। এরপর ঈশানা জানতে পারে যে রামিসা মুসৌরিতে এসেছে, আর তারপর ঈশানা ঠিক করে যে সে রামিসার সঙ্গে গিয়ে নিশ্চয়ই দেখা করবে। এরপরই যখন ঈশানা রামিসার সঙ্গে দেখা করার জন্য তার বাড়ি যায়, তখন দামোদরের অর্ডারে পুলিশ ঈশানাকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যায়, আর তাকে ভীষণ মারধর করা হয়। এরপর ড্যাডি ঈশানাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। এরপর ঈশানা সুযোগ বুঝে সেই ক্যাফেতেই রামিসার জন্য অপেক্ষা করে, যে ক্যাফেতে তারা এর আগেও দেখা করত। কিন্তু অনেক অপেক্ষা করার পরও ঈশানা দেখে যে রামিসা তার সঙ্গে দেখা করতে আসে না, আর এরপর রাগে ঈশানা রামিসার সঙ্গে তার বাড়িতেই দেখা যায়। এরপরে ঈশানা রামিসাকে বলে যে সে তাকে সত্যি কত ভালোবাসে, কিন্তু রামিসা ঈশানাকে বোঝায় যে তার এবার নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত, কারণ রামিসার এখন বিয়ে হয়ে গেছে আর তাদের সম্পর্ক আগের মতো হওয়ার না। এইসব কথা শুনে ঈশানা ভীষণই রেগে যায়। আর এরপর সেখানে দামোদর আর ড্যাডি আসে, আর ড্যাডি ঈশানাকে চড় মারে, আর তারপর সেখান থেকে নিয়ে যায়। আর তিনি ঈশানাকে বোঝান যে ঈশানার ভালোবাসা সত্যি কতটা ঠুনকো, সে যদি সত্যি রামিসাকে
ভালোবাসতো তাহলে সে তাকে এইভাবে ভয় দেখাতে পারতো না। আর নিজের ভালোবাসাকে কখনোই অন্যর উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। আর এরপর ড্যাডি ঈশানাকে একটা রুমে লক করে রাখে যাতে সে আর রমেশের সঙ্গে দেখা করতে না। আর এরপর ঈশানার বন্ধু ড্যাডিকে জিজ্ঞেস করে যে তিনি তার নিজের ছেলের সঙ্গে এরকম ব্যবহার কি করে করছেন। তারপরে ড্যাডি জানান যে 3 বছর আগে যখন ঈশানা রমেশা আর তার বিয়ের ব্যাপারে দামোদরের সঙ্গে তাকে কথা বলতে বলেছিল আর তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তিনি দামোদরের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি রমেশাকে এটা বলতে শোনেন যে রমেশা আর অনুরাগ 2 বছর ধরে একে অপরকে ভালোবাসে আর তারা একে অপরকে বিয়ে করতে চায়। আর এই কথা শুনে দামোদর আর ড্যাডি দুজনেই ভীষণই অবাক হয়ে যায়। আর এরপর কোনো রকম কথাবার্তা না বলেই ড্যাডি সেখান থেকে চলে আসেন আর আসার পথে রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। আর এরপরই রমেশা আর অনুরাগের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালে ড্যাডি একবার রমেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু রমেশা ড্যাডিকে পরিষ্কার এটা জানিয়ে দেন যে ঈশানা তার কাছে টাইম পাস ছিল, সে কোনোদিনই তাকে ভালোবাসেনি। আর এসব কথা শুনে ঈশানার বন্ধু ভীষণই অবাক হয়। এরপর একদিন ড্যাডি ঈশানার রুমে তাকে দেখতে যান, কিন্তু ঈশানা সেখানে ছিল না আর সেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে রমেশা দামোদরকে বারবার বলে যে কিছুদিনের মধ্যে অনুরাগ এখানে আসছে আর সে যেন কিছু রকম ভাবে ঈশানা সম্পর্কে কোনো সত্যি জানতে না পারে। আর দামোদর নিজের মেয়ের এই নির্লজ্জতা দেখে ভীষণই রেগে যান, কিন্তু কোনো রকমে তিনি নিজের মেয়ের মান সম্মানের হানি হতে দিতে পারেন না। তাই তিনি তার সমস্ত রকমের কানেকশন লাগিয়ে ঈশানাকে কিছু দিনের জন্য মুসৌরি শহর থেকে দূরে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু দেখা যায় যে ঈশানার সে সব প্ল্যানিং এ জল ঢেলে দেয় আর তাকে যারা আটকানোর চেষ্টা করে সে সবাইকে মারধর করে। এরপরই দেখা যায় যে দামোদরের একজন লোক গুটলে ঈশানাকে পিছন থেকে আঘাত করে তাকে মেরে ফেলার জন্য। আর সে এটাও রিভিল করে যে আসলে রমেশাই তাকে ঈশানাকে মারতে পাঠিয়েছে। আর এই কথা শুনে ঈশানা তো প্রথমে বিশ্বাসই করতে পারে না। তারপর সে বলে যে রমেশা হয়তো সেদিন রাতের ঈশানার ওই ব্যবহারে ভয় পেয়ে গিয়েছিল, তাই জন্য সে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গুটলি ঈশানাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে রমেশা কোনোদিনই ঈশানাকে ভালোবাসেনি, সে শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। আর এরপর ঈশানা সে আহত অবস্থায় রমেশার সঙ্গে দেখা করতে আসে আর তার কাছে সত্যিটা জানতে চায়। আর রাগে দুঃখে ঈশানা রমেশাকে আঘাত করার জন্য চেষ্টা তো করে, কিন্তু সে রমেশাকে আঘাত করতে পারে না। আর সে রমেশাকে বলে যে সে তার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু ঈশানাও তার আজীবন ধরে শুধু রমেশাকে ভালোবেসে এসেছে। আর এরপর সেখানে ঈশানার মৃত্যু হয় আর রমেশা এই সবকিছুতে হতভম্ব হয়ে যায়। আর আমরা দেখি যে দামোদর ড্যাডি আর ঈশানার বন্ধু সেই ঘরে আসে আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।